নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। ফ্রিজে খানিকটা পেঁপে ছিল আর ছিল গাটি কচু। তো এখানে 1.5 খানা পেঁপে নিয়েছি আর 5-6টা গাটি কচু, সেটা দিয়ে একটা রেসিপি তৈরি হবে। তো এর জন্য দেখো, প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়েছি। ফোড়নটা একটুখানি ভেজে নেব। আর পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিতে হবে। গাটি কচুও আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। তো এরকমভাবে ডুমো করে কচু আর পেঁপেটা কেটে নিয়েছি। তারপর ভালো করে আমি জল দিয়ে একবার ধুয়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কচু আর পেঁপে আমি একসাথেই কড়াইয়ে ঢেলে দিয়েছি। এখানে আমি আলু ব্যবহার করিনি, আলুর পরিবর্তে কচু ব্যবহার করেছি। আর কচু দিয়ে এই রেসিপি কিন্তু খুব ভালো লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। তো আমরা কচু দিয়ে কচুর ডালনা বা পেঁপে দিয়ে পেঁপের ডালনা বানিয়ে থাকি। তো আজকে কচু আর পেঁপে দিয়ে একটা ডালনাই তৈরি হবে, নিরামিষ, যেটাতে পেঁয়াজ রসুন একদমই পড়ছে না। তো নিরামিষ দিনে এই রেসিপি কিন্তু বেশ ভালো লাগবে। মিক্সির জারে আদা দিয়েছি 1/2 ইঞ্চি, 3টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো, গরম মশলা দিয়েছি আমি 1/2 চামচ মতো। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার অন্যদিকে দেখো বন্ধুরা, কচু আর পেঁপে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেটা লালচে কালারও চলে এসছে। এই অবধি পেঁপে আর কচুটা ভেজে নিতে হবে। এরপর আমি বাটা মশলা দিয়েছি আর একটা ছোট টমেটো যেটা ছিল, সেই টমেটোটা বেটে আমি ইউজ করেছি। আজকের এই ঘরোয়া সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার কচু আর পেঁপেকে একটু নরম করার জন্য বা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা। এর জন্য ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে একটুখানি সবজিটা মুছিয়ে নিতে হবে। আর এখানে আমি, যেহেতু এটা ডালনা একটু ঝোলঝোল করেই আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো এর জন্য এখানে আমি 1.5 কাপ মতো গরম জল ইউজ করেছি। তো রেসিপির স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই গরম জল ইউজ করলে বেশি ভালো লাগে। এর সাথে আমি 1/2 চামচ চিনি দিয়েছি, ঘি দিয়েছি 1/2 চামচ দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কচু পেঁপে দিয়ে একটা অপূর্ব স্বাদের ডালনা, যা ভাত রুটির সাথে দুটোতেই বেশ ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যেন সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।